হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা কিন্তু কালকে যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করেছি। আমি বাবা মা তিনজনে ঘুরতে গিয়েছিলাম আর বাবা দোকান থেকে নিয়ে এসেছে বড়া পাও আর চিকেনটা রাত্রে রান্না হবে আর এখন খাবো বড়া পাও। এটা আমি ছেড়েছি না, এইটা তুমি খাও না, এটা খাও, কি সুন্দর ঢোকাইছে। হ্যাঁ বুঝতে আচ্ছা তুমি ছেড়ে ফেলো। আমি এটা খাবো, আমি এটা খাবো। আর হোক না, ছিড়াও না, আমি এটা খাবো। মা খাওয়ার জিনিস সামনে রেখে কিন্তু বসা যায়নি বেশি। বাবা আমি শাড়িটা একটু পাট করতে হবে। অত পাট করতে হবে না, ছিড়া নিচে মা। কেন? তুমি লাও চেস করতে হবে। চেস করতে হবে। চেস। সস নেই। না সস নিয়ে না, লঙ্কা খাও, লঙ্কা খাও। ওই তো সস হই না। আমি মায়ের যে ব্লাউজটা পরেছিলাম, মা আমাকে বলছে তুই ওই ব্লাউজটা রেখে দে, তুই পরে নিবি। আর আমি মাকে বলছি আমি এখান থেকে কোথাও যাইনি, আমার একদম এইসবের প্রয়োজন নেই, তুমি নিয়ে যাও। সুন্দর। দেখো দিদি ওষুধের বাক্স আনছে। ওষুধের বাক্স আনছে, দেখো না। তোমাদেরকে আসল কথাই জানানো হয়নি। মায়েদের ট্রেন কালকে সন্ধ্যে 6:30টার সময়। যেহেতু মা কালকে যাবে, হাতে নখপালিশটা না পুরো খারাপ লাগছিল, তাই আমি নখপালিশটা তুলে আবার ভালো করে পরিয়ে দিলাম। কটা নখপালিশ পড়ছো মুখে সেটা আগে বলো। কটার পরে কটা দিলা বেড়াইছো। দেখো এই আবার নখপালিশ বেড়াইছে মনে হয়, না হাতে কি ধাক্কা খেয়েছে? না তোর ওই হচ্ছে সেই ইটা করছিল নি। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। তুমি এসো ছবি তুলে নিয়ে যাও, দেখো বৌমা সাজাচ্ছে কিরকম। আগে কিছু করিনি। কিনটা করবে আগে বলো। না যদি না চয়েস করতে পারো তাহলে আমি সিলভারটা বলবো। সিলভারটাই ভালো। সিলভারটা এটা পারো? তাই দে এটা পারো। মাকে প্রথমে দেখালাম কোন নেল পালিশটা পরবে, তারপর মা ওই কালারটা পছন্দ করলো। তারপর আমি ওই কালারটা এখন বাঁ হাতে পরিয়ে দিচ্ছি, তারপর বললাম ডান হাতে পরাবো। মা তো কিছুতেই ডান হাতে পরবে না, কিন্তু আমার ইচ্ছে করছে, তাই বললাম সিলভার কালারটা পরে নাও, কেউ বুঝতে পারবে না আর কিছু অসুবিধে নেই। তারপর আমিও এখন হলুদ কালারটা একটু হাতে পরে নিচ্ছি, আর মা আমাকে বলছে আগে আমাদের মেয়ে ছিল না, আর এখন একটা কোথা থেকে মেয়ে চলে আসছে। এই হাতে পড়বি নি, এই হাতে সিলভার কালারটা পড়বি। এখন আমি বাবাকেও ছাড়িনি, বাবারও হাতে নেল পালিশ পরাচ্ছি। আসলে কি জানো তো, বাবার দুটো আঙুলের নখ না বড় বড় রয়েছে, আর বাড়িতে আমি যখন গান করতাম আমার হারমোনিয়ামের ওপর সবসময় দুটো নেল পালিশ থাকতো। যখন গান করতাম তখন নেল পালিশটা একটু হাতে লাগিয়ে গান করতাম। একদিন দেখি বাবার হাতে নেল পালিশ, বাবাকে বলছি কেন পরেছো? বলছে এমনি পরে নিয়েছি, তোর ওখানে ছিল তাই। এই জন্য বাবাকে আজকে জিজ্ঞাসা করেছিলাম বাবা তুমি নেল পালিশ পরবে? বললো পরিয়ে দে। একটা আঙুলে পরিয়ে দিয়েছি, একটা বড় নখ ফাঁকা ছিল। বাবা বলছে এটা কেন ফাঁকা থাকবে, তাহলে এটাতেও পরিয়ে দে। এই জন্য এটাতে আমি এখন হলুদ পরিয়ে দিচ্ছি, আর সেটাতে পরিয়েছি আকাশি। মা আমাকে বলছে এত ডিপটা কেন পরিয়েছো, একটু হালকা পরালে তো ভালো থাকতো, না হলে সবাই দেখবে খারাপ বলবে। জানো তো এইসব ছোট ছোট জিনিসে না আমি খুব খুশি হই, জানি অনেকে খারাপ ভাবে। একদম মনে হবে। নেল পালিশ পরানোর অভিযান এখন শেষ। এখন তিনজনে বসেছি লুডো খেলতে। সময়গুলো কোথা দিয়ে চলে গেল। এই তো সেদিন বাবা মা এসেছিল, আবার দেখো কালকেই চলে যাবে। এবার পুরো ঘর ফাঁকা হয়ে যাবে আর আমিও একা হয়ে যাব। একা থাকতে আমার কোনো অসুবিধে নেই, আমার বরং বেশি ভালো লাগে। ব্যাপার হলো যে আবার চাপ বেড়ে যাবে, মানে সব কিছু সামলাতে পারবো না, ছুটাছুটি দৌড়াদৌড়ি করে সব কিছু করতে হবে। এখন রান্নাঘরে লাইটটা জ্বালতে গিয়ে বাবা দেখলো লাইটটা জ্বলছে না, বাল্বটা কেটে গেছে। তাই বাবা দেখছে ওয়ারেন্টি রয়েছে কি না, তারপর দোকান থেকে আবার কিনে আনবে। হ্যাঁ খাপ তো রাখতেই হবে। খাপটা সেই ব্যাগের মধ্যে রাখবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা তো কি জানো তো, বাবা তো বাল্বটা কিনে এনেছে, আর ও যদি জানতে পারে আমাকে বকাবকি করবে যে কেন বাবাকে তুমি বারণ করলে না। আমি না বাবাকে অনেক করে বারণ করেছিলাম, বাবা না শুনলোই না। আমি সেটার জন্য প্রায় একা করছিলাম। হ্যাঁ এত ক্লান্ত হয়েছি, আমি আর পারিনি কিছু। এইগুলো সব করতে হয়েছে, দেখো পিছতে হয়েছে, আবার এখানেই করতে হয়েছে। আমি মানে সব খেয়ে দিয়ে রেখে দিয়েছি। যাই হোক, বাবা এখন চিকেনটা রান্না করছে আর মা এখন আমাকে একটু ময়দাটা মাখিয়ে দিচ্ছে। আজকে আমি তৈরি করব ডালপুরি না কচুরি বলে আমার ঠিক জানা নেই, কিন্তু যাই হোক মানে ওই রকমই কিছু একটা তৈরি করব। তাই মা আমাকে এখন একটু ময়দাটা মাখিয়ে দিচ্ছে আর আমি একটু একটু করে লেচিগুলো করে নিচ্ছি। আর মা আমাকে বলছে কেমন করে করতে হয়, মা সেটা দেখবে, দেখে বাড়িতে গিয়ে বানাবে। আসলে মা কখনো বানায়নি তো, এই জন্য আমি মাকে দেখাচ্ছি যে কেমন করে তৈরি করতে হয়। আর মাকে আমি কি বলছিলাম জানো তো, যে একটা সময় আমাকে সবাই বলতো ও তো রান্না পারে না, ওর কি করে বিয়ে হবে, মানে এই কথাটা আগে তখন সবাই বলতো। আর মা আমাকে বলছে যে ওই কথা তো আমরা বলিনি, কে বলতো আমরা জানি না, এটাই আর কি। মানে তখন সবাই বলতো। এখনো আমি রান্নাতে তেমন কোনো পারদর্শী নই, কিন্তু বরকে করে খাওয়াতে পারি যখন যেটা বলে। এই তো দিয়ে কি করলো, সবকে দিয়ে মাঝখানে গুঁড়ো আর এই যে
ধার থেকে জমি দিয়ে যাও, এক জায়গাকে টেনে টেনে দিয়ে যাও। পানি পানি ফল কেন সবকে টেনে টেনে সব জায়গায় এরকম টেনে টেনে। শক্ত হয়ে গেলে আমার হবে না। তাহলে এগুলোকে আবার করে জল দিয়ে একটু মোটা করে মিশিয়ে। ওই যে জল দিয়ে দেই দে দিবে নাহলে করতে পারবি। আমাকে আবার এতগুলো কে মানাতো। আরে কথা বলি না না করনি একা একা করতে হবে তাই না বাবা? একা একা পারবেই না। বাবা যখন থাকবে করবে। আমি পালাবো বাঁধের দিকে ছুটে। পিঠাটা বিরক্ত লাগে। দে কচি জল দে। ওই তো তোর বদলে নাই। ওই না আমি খেয়ে নিচ্ছি। আচ্ছা এলো। এই যে আচ্ছা ময়দাটা এত শক্ত করে মাখানো হয়ে গেছে যে লেচিটাই করা যাচ্ছিল না, মানে ফেটে ফেটে যাচ্ছিল। এই জন্য মা আবার ভালো করে জল দিয়ে আবার মেখে নিচ্ছে। আর এখন বাবার মাংসটা রান্না হয়ে গেছে, বাবা এখন একটু ভালো করে আস্তে আস্তে করে বেলে নিচ্ছে। মা আমাকে দাও একটু এইটা তুলো না মা। আমি এটাতে এখানে এইগুলা তুলে তুলে। আর এগুলা তুলতে সুবিধা। ওইগুলা নিয়ে ভাজু না লাও না। দিয়ে দাও দিয়ে দে। তুমি একটু পাতলা বেলে দিছো। কোথায়? ওই তো মোটা। ঠিক আছে তুলতে পারবে না ভালো। তুলে নাও। কচুরিগুলো সবগুলো কিন্তু ভালোই ফুলেছে, কিছু কিছু পাতলা বেলা হয়ে গেছিলো বলে সেগুলো দিয়ে একটু ফেটে পুরগুলো বেরিয়ে গেছে, কিন্তু সবগুলো দারুণ ফুলেছে। আর আমাকে এত খেতে ইচ্ছা করছিল, কিন্তু ভাবলাম ভাজা হয়ে যাক তারপর খাবো। একসাথে খাবো বলতে শুনবো তখন তো খিদা পেয়ে যাবে। না না এখন দুটা খেয়ে নেবো। আচ্ছা কি হয়েছে? হ্যাঁ ঠিক আছে কি বলতে হ্যাঁ তাহলে পিহু বলতে ভালো লাগে না? সুন্দর হয়েছে। দারুণ হয়েছে। এখন আমি খাচ্ছি আর ভাজছি, আর বাবা বলছে যে ও আসুক তারপর সবাই মিলে একসাথে খাবো। আর ওর আসতে তো 11:30 বেজেই যাবে। আসলে আর একটা দিন তো, মানে আজকে এই রাতটা একসাথে খাওয়ার মতো, এই জন্য বলছে ওর জন্য একটু অপেক্ষা করব তারপরে খাবো। আর মাকে বললাম বাবার জন্য তুমি দুটো নিয়ে যাও, বাবাকে যদি খিদে পেয়ে থাকে। ওদিকে আমার কাজ শেষ, এসে দেখছি বাবা শুয়ে আছে আর মা ফোনে কথা বলছে। বললাম চলো একটু লুডো খেলে সময়টা কাটাই। আর দেখো কটা বেজে গেছে, 11:47। ও আমাকে ফোন করেছিল, ও চলে আসছে, রাস্তাতে আসছে। এই দেখো চলেই আসছে, পুরো দাঁত বের করে করে চলে আসছে। আর এসেই তো সবাইকে দুটো বকলো যে এত রাত করে কেন আমরা জেগে রয়েছি, কেন খাইনি। তোমার লিয়ে সারপ্রাইজ है, देखना है। चलो চল, লাইট চালো, লাইট চালো। পচা বাবা, পচা মাছের গন্ধ উঠছে বলছে। চলো চলো। মাংস লুচি বাদ দিয়ে মাংস কেন হলো? না কেন এটা হাঁড়িটা খুলো, এই হাঁড়িটা খুলো। মাংস কেন করছো বাবা তুমি আবার? একটু এটা দিয়ে এইটা দিয়ে খাবো বলে আবার বলছি। কত মাংস আনছো? ওই 1 কেজি। না 1 কেজি কেটেছি। হ্যাঁ 300 গ্রাম মাংস লেগেছে। 300 গ্রাম মাংস। তো এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, রাত 12টা। যাই হোক, আমি এখন থালা বাটি সব জোগাড় করে নিচ্ছি, সব কিছু বেড়ে রেডি করে ফেলেছি। আর ও এখন চিকেনটা বেড়ে নিচ্ছে, আর আমি তো চিকেন খাচ্ছি না, তাই আমার জন্য আলু আর গ্রেভি। বাই।